আমার সমস্ত প্ল্যানগুলো এক্স্যাক্টলি এইভাবেই ক্যান্সেল করতে হয়। সবচেয়ে কমফোর্ট ফুড আমার কাছে হচ্ছে আমার নতুন ব্যাগ। হ্যাঁ আরে হ্যাঁ ভালো লাগছে না এটা ম্যাচ হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে আমি উঠেছি অনেকক্ষণ। ঘুম থেকে উঠে স্নান করা, পুজো করা কমপ্লিট। ইভেন আমার একটা ফোন আসছিল, তাই ফোনে বক বক করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো ওই জন্য আজকের ভিডিওটা একটু লেটেই আমি শুরু করলাম। এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল অনেক রাত পর্যন্ত বাইরে মুষলধারে বৃষ্টি হয়েছে, যদিও এখন সকাল থেকে বৃষ্টি নেই, ওয়েদার ঠিকঠাক আছে, কিন্তু এই ওয়েদারটার কোনো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ, এরকম একটা ওয়েদার, যে ওয়েদারটা আমার একদম ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কবে একটু সুন্দর রোদ ঝলমলে ওয়েদার হবে, অ্যাটলিস্ট পুজো আসছে, এটা ফিল করা যাবে। প্রত্যেকটা মানুষ যাদের যে সমস্ত কাজ আছে সেগুলো করতে পারবে, রাস্তাঘাটটা শুকনো হবে, রাস্তাঘাট দিয়ে হাঁটা চলা করতে ভালো লাগবে। এখন তো সবটাই একদম বিরক্তিকর ব্যাপারে পরিণত হয়েছে। আর আমাদের বাড়ির সামনে তো জানো একটু বৃষ্টি হলেই থেকে থেকে জল জন্মে যায়, আর একদম অসহ্য লাগে যে ব্যাপারটা। আমার ভিডিও আপলোড করা আমার হয়ে গেছে, এখন আমি যাব ঘরে। 9:30 বেজেও গেছে, একটুখানি ঘরে বসবো, তারপর বাইরে আসবো আর একটু জামা কাপড়গুলো ঠিক করি। ও মা, ভাবছি আজকে আমি ওই নতুন ব্যাগটা নিয়ে যেতে পারবো মা? দীঘা থেকে যেটা নিয়ে এসেছিলাম। তাহলে আজকে ওই ব্যাগটা নিয়ে যাবো। দীঘা থেকে একটা আমি ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই ব্যাগটার জন্য আমি প্রচুর ঘোরাঘুরি করে তারপর আমি ফাইনালি ব্যাগটা কিনেছি, কিন্তু আশা থেকে আমি ব্যাগটাকে ইউজই করিনি, আমি তাকে সুন্দর করে তুলে রেখেছি। আজ আমি তোমাদের সঙ্গে আমি ভিডিও করলেই এই ধরনের প্রচুর আওয়াজ আসে, প্রচুর, দেখবে, না হলে অন্য সময় এতটা আসে না। তো যাই হোক, আমি ওই ব্যাগটা বার করি, তোমাদেরকে দেখাই, আর তার সঙ্গে আমি শাড়ির ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করব। তবে সেটা আমি খেয়ে দিয়ে রেডি হয়নি, যেহেতু একটু শাড়ির ভিডিও করবো, একটু প্রপার ওয়েতে নিজেকে সাজাবো, তারপর করব। এই তোমার পাজামা সেটে শাড়ির ভিডিওটি ভাল লাগবে না, সেজে গুজে নিই, তারপর শাড়ির ভিডিওটা করব। আর তার আগে আমি দেখি ব্যাগটা আমার কোথায় রেখেছে সেটা বার করি। এই হচ্ছে আমার সেই ব্যাগ, যেটা আমি দীঘা থেকে কিনে এনেছিলাম, আর যেটার জন্য আমার আর কি এত চিৎকার, কান্নাকাটি করা। মা বলছিল কিনতে হবে না, আর আমি বলেছিলাম না আমি কিনবই। তো এই হচ্ছে সেই ব্যাগটা। আমি এটা জানি না এটা কি মেটেরিয়ালের, তো এটা না পুরো একটা সুতো দিয়ে সুতো না কি একটা দড়ি না কি একটা বলেছিল জানো তো, সেই মেটেরিয়ালটার। এটা ভেতরে ওই একটাই কম্পার্টমেন্ট, কিন্তু কিছু না, আমার এই লুকসটা ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ ক্লাসি লুক একটা, যেটা তোমার ইন্ডিয়ান ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার সবের সঙ্গে ভালো লাগছিলো, আর খুব খুব সুন্দর লাগছিলো ব্যাগটা। দেখো কি সুন্দর, এটা ক্লাসি একটা, ভালো লাগছে। এটা ভ্যারাইটির কালারের ছিল, তো আমার এটাই, এই সাদার সঙ্গে এই বেজটাই মনে হলো ভালো লাগছে, সমস্ত আউটফিটের সঙ্গে আমি ক্যারি করতে পারবো, তো সেই কারণে এইটা নিয়েছি। তো হ্যাঁ, দীঘা থেকেই একটাই মাত্র আমি জিনিস কিনেছিলাম, তো এইটাই হচ্ছে সেটা। ফাইনালি আজ বার করলাম নিজের জন্য। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি রেডি হতে চলে এসেছি, এখন ঝপাঝপ রেডি হব, তারপর তোমাদেরকে আমি দেখাতে বসবো আমি কালকে এক্স্যাক্টলি কি শাড়ি কিনেছি। জানি না, চেষ্টা করছি, যদি টাইমলি ম্যানেজ করতে পারি তো অফিস যাওয়ার আগেই আমি সেটা শ্যুট করে যাব, আর যদি একান্ত না হয় তাহলে হয়তো আমি অফিস থেকে এসে করব। দেখছি পুরোটা কতটা তাড়াতাড়ি ব্যালেন্স করতে পারি, আশা করছি হয়ে যাবে। এবার জানি না, 10:30 বাজে, তো সমস্ত কিছু করতে করতে একটু লেট হয়ে গেল, দেখি যদি পসিবল হয় ডেফিনেটলি আমি আজকেই দেখাবো। আর যদি সামহাও হলো না, তখন আর কি করবো, আমার প্ল্যান মাঝে সাথে এরকম ক্যান্সেল হয়, দেখছি, আমি চেষ্টা করছি। যদি হয় ডেফিনেটলি আজকে করবো, আর যদি না হয় তাহলে কালকে করবো। আমার সমস্ত প্ল্যানগুলো এক্স্যাক্টলি এইভাবেই ক্যান্সেল করতে হয়। আমি রেডি হয়ে গেছি, বাট হাতে আর সেরকম টাইম নেই, যে যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারি। হোপসো আমি বাড়ি ফিরে করে দেবো, আর নয়তো বা কালকে আমার
ভাত ফাত খাবার কিছুই থাকবে না। তো কাল আমি শ্যুট করে দেবো। এই দুটোর মধ্যে একটা ম্যাক্সিমাম মানে মেজরিটি চান্স কালকেই করার, কারণ আজকে হয়ে গেছিলো আর বেরানোর আর 5 মিনিট বাকি ছিল। 5 মিনিটে কী বা দেখাবো, কী বা করবো, ভালোবাসার জিনিস বেশি দেখাতে গেলে বেশি বকবক করতে হয়। তো সেটার জন্য কালকেই আমি দেখিয়ে দেবো, আর ওই জন্য আর আজকে তাড়াহুড়ার মধ্যে করার আর রিস্ক নিলাম না। তো কাকুও নিচে চলে এসেছে, আমাকে এবার যেতে হবে। তো চলো যাই, সপ্তাহটা অফিসে যাওয়া দিয়ে এখন সপ্তাহটাকে শুরু করি। এই হচ্ছে আমার নতুন ব্যাগ। হ্যাঁ আরে হ্যাঁ ভালো লাগছে আমার এটার সাথে, ম্যাচ হয়ে গেছে আমার চুড়িদারের সাথে। চলো, ও রুমাল নিয়ে নি, দেখা হ্যাঁ ব্রেসলেটটা পরা হচ্ছে না, সেই যবে দীঘা গেছিলাম সেই যে খুলেইছি, তারপর আর পরা হয়নি, এবার ধীরে ধীরে পড়তে হবে। অফিস থেকে চলে এসেছি বাড়িতে, বাড়ি এসেই আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন শুধু মুখটা ক্লিন করা বাকি আছে। আর লাস্ট কয়েকদিন ধরে অফিসের ভীষণ প্রেশার যাচ্ছে, তো সেই কারণে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি অফিস থেকে ফিরেই। তো সেই কারণে আজকে আর করতে পারলাম না, বাড়ি ফিরে শ্যুটটা করতে পারলাম না। চৌমুখও দেখতে পাচ্ছে কেমন বসা বসা হয়ে গেছে। শ্যুট করবো, ডেফিনেটলি করবো, কালকে করবো। কাল আমি সকালবেলা অফিস যাওয়ার আগেই করে যাব, কারণ অফিস থেকে এসে না আমার দ্বারা আর হবে বলে মনে হচ্ছে না। কারণ অফিসে যা মারাত্মক চলছে, পুজোর আগে সমস্ত পেমেন্টের ইস্যু থাকে, কার কোথায় কি পেমেন্ট আছে সেই সমস্ত খুঁজতে গিয়ে একদম মাথা নাকাল হয়ে যাচ্ছে। তো সেই করতে গিয়েই চাপ খাচ্ছি। ঠিক আছে, প্রতি বছরই হয়, অ্যাডজাস্ট হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। যাই হোক, চলো তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হই, খিদা পাচ্ছে, তাড়াতাড়ি করে খাবার দাবারটা খাই। যতক্ষণ না খাবো মাথা কাজ করবে না। একে প্রচণ্ড খেটে নিয়েছি, তাই আমার টায়ার্ডনেসটা প্রচুর হাই আছে, তাই জন্য পেটে খাবার পড়লে খানিকটা একটু শান্তি পাবো পেটে। ব্যাক টু মাই নর্মাল ফুড। আজ আমার ডিনারে রয়েছে দুধ রুটি। এত বড় গামলা দেখে এত বড় গামলা দেখে ভেবো না যে এতখানি খাবার খাবো, মানে দুধটা বেশি থাকে, রুটিটা কম থাকে, যাতে ঠান্ডা তাড়াতাড়ি হয়, তো সেই কারণে এইভাবে দেওয়া। আর এই দুধ রুটির যে গন্ধটা বেরোয় না, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। শুধু দুধ রুটি না, দুধ ফোটার গন্ধটা আমি খুব পছন্দ করি, আর এই জন্য আমার দুধ রুটি খেতেও খুব ভালো লাগে। এটা আমার মনে হয় সবচেয়ে কমফোর্ট ফুড আমার কাছে, একদম মানে ভীষণ হালকা, ভীষণ পাতলা, শরীর ভালো থাকে আর ফ্রি লাগে আমার শরীরটা এইসব খাবার খেলে। তো সেই সমস্ত খাবারই খাচ্ছি। আজকে মাও চলে এসেছে, এখন আমরা দুজন বসে বসে টিভি দেখবো, বক বক করবো আর ডিনার এনজয় করবো। আর এটাকে একটু নাড়াবো, প্রচণ্ড গরম ধোঁয়া উঠছে। ডিনার কমপ্লিট। আজকে আমি ডিনার করার পর আর শুইনি, কারণ আমি যে লেভেলের টায়ার্ড রয়েছি, তো আমি যদি শুই এক্ষুনি আমি ঘুমিয়ে পড়বো, তো সে কারণে আমি শুইনি। ইন্টারভিউ দেখছি, ঘড়ির কাঁটা দেখতে দেখতে 10টা 15, হ্যাঁ 10টা 15 বাজবে। আর মা সবে গেছে মায়ের ডিনারটা নিয়ে আসতে। মা আজকে ডিনারে কী খাবে এটা আমি এখনও জানি না, মা নিয়ে এলে তবেই দেখতে পাবো আর জানতে পারবো কী খাবে। আর তার সঙ্গে সঙ্গে মায়ের সাথে সাথে আমি যে মায়ের সঙ্গে যেটাই মা খাই সেটা অল্প একটু খাই, তো সেটা কোনো রকম ব্যতিক্রম হবে না। মা নিয়ে আসুক, তারপর তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখবো আর আমি টেস্টও করবো। মা তুমি কি খাচ্ছ রাতের ডিনারে? হ্যাঁ ভগবান, আমি যে তোমার সঙ্গে খাবো ভেবেছি। মা কি খেয়েছে? তোমরা চপ খেয়েছো? আমাকে দাওনি। হায় রে, দেখো এরা নিজেরা চপ খেয়েছে। কি চপ খেয়েছো? ওই যে তুই দেখলি না, ও সকালবেলা মোচার চপ করছিল মানে পুর বানাচ্ছিল। আমি পুরটাও পেলাম না, আমার পুরটা খেতে খুব ভালো লাগে। তা যাই হোক, আমার জন্য পুরটা রাখতে পারতে। সব খায়ে নিয়েছে, মোচার চপও খেয়ে নিয়েছে, পুরটাও খেয়ে নিয়েছে। 3টে চপ পড়ে আছে বলছে, যদি আমি চপ খেতাম না, চপ আমি খেতাম না। পাউরুটি আচ্ছা, আর ও আর কমবে না গো মা, আমার আর কমবে না। আজকে এতটাই লেজি মুডে আমি আছি, কোনো কিছুই করতে আমার ইচ্ছা করছে না। আজকের জন্য সেইভাবে কোনো ভিডিও আমি করলাম না। একটা প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানটা যদি ক্যান্সেল হয়ে যায় তখন এরকমই হয়। আর আমার সঙ্গে এগুলো হতেই থাকে, আমার সমস্ত করা প্ল্যান যেগুলো আমি খুব ভালোভাবে প্ল্যান করে থাকি সেগুলো এইভাবেই বানচাল হয়, এইভাবেই ক্যান্সেল হয়। তো সেই জন্য আজকে আমার ভিডিও করার এনার্জিটাও যে খুব একটা হাই আছে সেটাও না। দাঁড়াও বাইরে যাই।
এসে আবার স্প্রে করতে হবে রুম ফ্রেশনার। এখন হচ্ছে ব্রাশ করব, ঘড়িতে 10:30 বেজে গেছে। টিভি দেখতে দেখতে আজকে একটু লেটই করে ফেললাম। এবার হচ্ছে ব্রাশ করে ভিডিওটা এডিট করব, দেন যাবো হচ্ছে শুতে। মা ওইদিকে জোগাড়জাতি করছে শুতে যাওয়ার জন্য। মায়ের হচ্ছে রান্নাঘর গোছানোর কাজ চলছে। হয়ে গেছে মাম রান্নাঘর গোছানোর কাজ? কোথায় চললে? বিছানা তো করাই আছে। ও কমফোর্টারটা খুলবে, তাহলে একটু স্প্রে করে দাও হালকা করে। হ্যাঁ, মায়ের এখানে রান্নাঘর গোছানোর কাজ কমপ্লিট। মা পুরো রান্নাঘর ধুয়ে মুছে ক্লিন করে তারপর শুতে যায়। এখন দেখলেই মা গেল কমফোর্টারটা খুলতে, মাই ওটা খুলে রাখে, আমার ভালো লাগে না। আর আমি আপাতত এখানে একটু 5টা মিনিট বসে একটু আমার এই বাচ্চা কাচ্চাগুলোকে দেখি, তারপর যাবো শুতে। চলো আজকে তাহলে এই ছোট্ট মিনি পুচকু একটা ভিডিও এইটুকুনি রাখলাম। আজকে বললাম না আমার সেরকম এফার্ট বা এনথু দিয়ে আমি ভিডিওটা করিনি, কারণ একটা প্ল্যান করে সকাল থেকে রেখেছিলাম, সেটা সাকসেসফুল হলো না। তো তাই জন্য একটু মুডটা তো খিচেই গেছিলো। তারপর ভেবেছিলাম এসে করবার, অফিসে এতটাই চাপ গেছে, আমার মাথাটা এতটা টন করছিল, সেই এনার্জিটা আমি পেলাম না। বাড়ি এসে একটু রিল্যাক্সে টিভি দেখলাম, দেখে একটু বসে একটু কাম হলাম, হয়ে আমি হালকা একটু এনার্জি পেয়েছি। তো সেই ফুল এনার্জিটা দিয়ে কালকে আমি ভিডিওটা তোমাদের জন্য খুব সুন্দর করে বানাবো। পুজোর সামনে এখন থেকেই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর শপিং ভিডিও, খুব সুন্দর সুন্দর জিনিস, পুজোর কালেকশন, এগুলো আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এগুলো নিজে আমার দেখতে খুব ভালো লাগে। আর আমি জানি তোমরা যারা আছো আর কি তাদেরও দেখতে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করব পুজোর আর যে কটা দিন বাকি, আমার এক্স্যাক্ট মনে নেই কটা দিন বাকি, তো তত দিনের মধ্যে আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রত্যেকটা সানডে সুন্দর সুন্দর করে শপিং রিলেটেড কোনো ভিডিও তুলে ধরার। দেখা যাক কী হয়। তো নেক্সট সানডে অলরেডি আমার আর মায়ের প্ল্যান হয়ে গেছে, জানি না সেটা সাকসেসফুল হবে কিনা, যদি হয় তো তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে আর বকতে ভালো লাগছে না, কাহা তো আর বকবো সারাদিন ধরে। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে ফুল এনার্জি নিয়ে একটা নতুন ভিডিওতে, আর অবশ্যই শাড়ির হল নিয়ে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, বাই।